আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের তাফসীর শুরু হচ্ছে সূরা আলে ইমরানের শুরু থেকে। সূরা আলে ইমরান কোরআনে পাকের তৃতীয় সূরা এবং এই সূরাটির নাম হচ্ছে আল ইমরান। এখানে প্রায় 200টি আয়াত রয়েছে এবং এই সূরাটি পুরোটাই মদিনায় অবতীর্ণ হয়েছে, মাদানী সূরা। এই সূরার নাম আল ইমরান কেন হয়েছে এটা আগে জানা দরকার। আল ইমরান, ইমরানের বংশধর, ইমরানের গোষ্ঠী। ইমরান একজন নেককার ব্যক্তি ছিলেন বনি ইসরাইলের মধ্যে। তার কাহিনী এই সূরাতে আছে এবং তার স্ত্রী হচ্ছেন ইমরাআতু ইমরান। এই সূরার 35 নম্বর আয়াতে সেই কথা বলা আছে, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। এই যে তিনি দোয়া করেছেন বা আল্লাহ তাআলার কাছে একটা নিয়ত করেছেন। ইমরানের স্ত্রী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এবং একটা প্রার্থনা করেছিলেন যে আল্লাহ, আমার এই পেটে যে সন্তান আছে তাকে আমি আপনার ইবাদত করার জন্য ওয়াকফ করে দেব। সেই সন্তানের নামটা কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই সন্তান হচ্ছেন ঈসা আলাইহিস সালামের মা। আর ইমরানের স্ত্রী হচ্ছেন ঈসা আলাইহিস সালামের নানি। তো এই সূরার মধ্যে আসলে এই পুরো সূরার নামই দেওয়া হয়েছে ইমরানের বংশ এবং তাদের গোষ্ঠী, তাদের সম্পর্কে। সোজা কথা, ঈসা আলাইহিস সালাম তার মা সম্পর্কে প্রচুর আলোচনা হয়েছে। এই সূরার শুরু থেকে প্রায় আরো 83টি আয়াত, প্রায় 83টি আয়াত মানে নাজিল হয় একটি উপলক্ষ নিয়ে। সে উপলক্ষ হচ্ছে নাজরান এলাকার একটা খ্রিস্টানদের ডেপুটেশন এসেছিল মদিনায়। নাজরান হচ্ছে বর্তমান সৌদি আরবে দক্ষিণ এলাকার, দক্ষিণ পূর্ব দিকে লিটল বিট বোধ হয়, সেই এলাকার এখন বর্তমানে নাজরান সৌদি আরবের একটা প্রদেশ। ওই প্রদেশটা তখন খ্রিস্টানদের, অনেক আরব তখন সেখানে খ্রিস্টান হয়ে গিয়েছিল। অনেক খ্রিস্টান সেই এলাকায় বসবাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা, তারপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার কথা, এরপরে হিজরতের পরে বদর, ওহদ, এই সমস্ত যখন অনেক কিছু হয়ে গেল এবং মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক বিদিক বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত দিয়ে পাঠাচ্ছেন, এই খবর তাদের কাছে যাওয়ার পরে নাজরান এর এই খ্রিস্ট সম্প্রদায়, খ্রিস্টানদের একটা দল মদিনায় আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বোঝাপড়া করবে, তিনি যে হক নবী এটা তারা প্রমাণ করবে, দেখবে, ওনাকে চ্যালেঞ্জ করবে। তারা এই বিষয়ে বহাস করতে এসেছে। তিনি তাদেরকে মেহমানদারি করিয়েছেন, তাদেরকে আপ্যায়ন করেছেন, ভালো ব্যবহার করেছে। তারা বেশ কয়েকদিন ছিল এবং ঘটনাটা ঘটে সানাতা 9 মিনাল হিজরা, হিজরি 9ম সনে ঘটে। মানে খন্দকের পরেও, মক্কা বিজয়ের পরেও, যে তখন তো মোটামুটি তারা দেখতে পেল যে এই তো শক্তি তো মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার চ্যালেঞ্জটা তো বড় চ্যালেঞ্জ, আমরা দেখি আসি সরেজমিনে কি অবস্থা। সেখানে এসে তারা অনেক চ্যালেঞ্জ করলো, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অনেক প্রশ্ন করলো, যেগুলো জবাব পরে আসবে, এবং মোবাহালা হয়েছে। এক পর্যায়ে তারা অনেক তর্ক বিতর্ক করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এগুলো তারা প্রমাণ করার চেষ্টা করলো, ত্রিতত্ত্বের কথা প্রমাণ করার চেষ্টা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক তর্ক বিতর্ক করলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিলেন, এক কাজ করেন, অন্য আয়াতে এসেছে, তারা যদি শেষ পর্যন্ত খুব কনফিডেন্ট হয়ে যায়, আপনি তো আপনার যুক্তি আসেন, আপনি তো কম্প্রোমাইজ করার, গিভ আপ করার প্রশ্নই আসে না, তারা তাদেরটা নিয়ে খুব শক্তিশালী অবস্থানে থাকতে চায়, তাহলে ফয়সালা হলো সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করুক। তাদের সবাইকে স্ত্রী পুত্র যা নিয়ে এসেছে এগুলো, তাদের জানোয়ার সহ আপনি আপনার
পরিবার সহ মুসলমানদের অনেককে নিয়ে মাঠের মধ্যে এসে দাঁড়ান, তাদেরকে বলেন আর আপনি রেডি থাকবেন যে চলো দুই গ্রুপে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ এই দুই গ্রুপ দুই রকমের ক্লেম করছি, আমরা আমাদেরকে হক মনে করছি, তারা তাদেরকে হক মনে করছে। আল্লাহ যেই গ্রুপ সত্যিকার হক হয় সেই গ্রুপকে আপনি আজকে সাহায্য করেন, আর যেই গ্রুপ হক নয় তাকে পরাজিত করেন। এটা নাম হলো মোবাহালা। আল্লাহর কাছে উভয় গ্রুপ দরখাস্ত দিবে অন্তর দিয়ে, যেই গ্রুপ হক হয় তাদেরকে বিজয় দান করেন, আর যেই গ্রুপ হক নয় তাদেরকে গজব নাজিল করে ধ্বংস করে দেন। আসো এই দোয়া করো, আপনি চ্যালেঞ্জ করেন দেখি। তিনি এই চ্যালেঞ্জ করে দিলেন, চলো আল্লাহ তাআলা আমাকে বলে দিচ্ছেন চলো আমরা যখন দ্বিমত পোষণ করেছি আসো মোবাহালা করি, আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে উভয় দল প্রার্থনা করি। এই কথা শুনে তারা আস্তে করে লেজ গুটিয়ে চলে গেল, না থাক আর এটা এখন দেখা যাবে পরে। তো এই হলো মোবাহালা, কথাও এসেছে। ঈসা আলাইহিস সালামের কীভাবে জন্ম হয়েছে, মারিয়াম আলাইহিস সালাম থেকে শুরু করে সবগুলো কাহিনী আসবে ইনশাআল্লাহ। এরপরে আসে এই সূরা আলে ইমরান এবং সূরা আল বাকারা, দুটোই ভেরি স্পেশাল সূরা। এবং সূরা বাকারা আল বাকারার অনেক ফজিলত আমরা শুনেছি। সূরা আলে ইমরানের একটু ফজিলত আমরা শুনি। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইকরাউ আয-যাহরাওয়াইনি আল বাকারা ওয়া আলে ইমরান ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতানি আও গায়ায়াতানি আও কাআন্নাহুমা ফারাকানি মিন তায়রিন সাওয়াফিন ইয়াহাজানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামা। তিনি উম্মতকে লক্ষ্য করে বললেন, ইয়ারহামুকাল্লাহ, যে তোমরা এই সূরা আল বাকারা সূরা আল ইমরান বেশি করে তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এই দুটো সূরা যে এই দুটো সূরাকে বেশি করে পাঠ করেছে তার মাথার উপরে দিয়ে এভাবে আসবে মেঘের মতো করে, ছায়ার মতো করে, অথবা বিশাল দুইটা পাখির দল তার দুই দিকে থাকবে, ছায়ার মতো করে তাকে নিয়ে ফলো করবে, গাইড করবে, তার সঙ্গে যাবে এবং আল্লাহ তাআলার কাছে তাকে নিয়ে যাবে। নিয়ে গিয়ে এই দুইটা সূরা এই লোকের পক্ষে আল্লাহর কাছে অনেক সুপারিশ করবে, সূরা আল বাকারা এবং সূরা আলে ইমরান। এবং জাহারাওয়াইনে বলেন এই দুইটা সূরা দুইটা জাহারা। জাহারা অর্থ কি? সেটা হচ্ছে এমন আলোকিত উজ্জ্বল জিনিস, যে জিনিস খুবই মানে আলোতে নূরে পরিপূর্ণ। তো এই দুটো সূরা অত্যন্ত নুরানি সূরা। কোরআনে সব সূরাই আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, কিন্তু এই দুটো সূরার সাইজ যেমন বড় তেমনি অনেক গুরুত্বপূর্ণ কথাই এখানে থাকার কারণে এই দুইটা সূরাকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়ে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করে দিবেন কিয়ামতের দিন। অন্য হাদিসে এসেছে, নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউতা বিল কুরআন ইয়াউমাল কিয়ামাতি ওয়া আহলুহু আল্লাযীনা কানু ইয়া'মালুনা বিহি তাকদুমুহুম সূরাতুল বাকারা ওয়া আলু ইমরান। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনকে নিয়ে আসবেন সুপারিশ হিসাবে, সুপারিশকারী হিসাবে যারা এই কোরআনকে খুব বেশি ভালো করে ইহতিমামের সাথে পড়তো, তেলাওয়াত করত, তারা কোরআনকে সাথে নিয়ে আসবে। কোরআনের কপি না, মুসহাফ না। কোরআন যে আসল কোরআন ওইটা তো এই দুনিয়ার মধ্যে ছাপা কোরআন না। আসল কোরআন কোনটা? লাওহ মাহফুজে বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সেটা তো একটা মাত্র কপি, আর দুনিয়ার মধ্যে এগুলার কপি বানানো হয়েছে। অরিজিনাল কোরআন কে আল্লাহ তাআলা যিনি কারি, যিনি পাঠক, যিনি তেলাওয়াত করেন নিয়মিত এবং ইহতিমাম করেন, শ্রদ্ধা করেন, হুকুম মানার চেষ্টা করেন, এইরকম কোরআন তার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আসবে, সাথে করে নিয়ে আসবে। আর এই কোরআনের একদম সামনে থাকবেন দুইজন লিডার। সেই দুই লিডার হচ্ছেন সূরা আল বাকারা, সূরা আল ইমরান। এই দুটো তাকদুমুহুম, এই দুটো আগে আগে থাকবে, লিড করবে, আসেন এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, তাকে গাইড করে নিয়ে যাবে। তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক কত বড় নিয়ামত।
যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি করে করার তৌফিক দিয়েছেন, কোরআনের সঙ্গে মহব্বত যাদের আছে, কোরআন তেলাওয়াত ছাড়া একটা দিন পার হয়ে গেলে যার কষ্ট হয়ে যায়, যে সময় পেলে কোরআন নিয়ে বসে সেই লোকটা, আর এই যে লোকটা কোরআনের কোনো গুরুত্ব নাই, খেয়াল নাই, অবহেলা করে, তেলাওয়াত ভুলে গেছে, হেফজে করে ছেড়ে দিয়েছে, অথবা তেলাওয়াত করেই না, রমজান আসলে একটু করে তারপরে আর খবর নেই, এই দুইজনের অবস্থা কি একরকম হবে? কখনো না। কাল্লা বাইনাহুমা মা বাইনাস সামাই ওয়াল আরদ, অনেক পার্থক্য হবে। এই জন্য আমরা যেন আহলুল কোরআন হয়ে যাই, আল্লাহর কাছে আমরা এই তৌফিক কামনা করি। এই দুনিয়ায় আল্লাহ তাআলার আহল আছে। আহল শব্দ আরবিতে যদিও পরিবার সেন্সে আসে, কিন্তু আহল শব্দ পরিবার ছাড়াও আসে যে কোনো কিছু যার একান্ত, যেমন আহলু কিতাব, কিতাবওয়ালা, তাই না, কিতাবওয়ালা। ঠিক তেমনি আহলুল দোকান, দোকানওয়ালা, আহলুল বাইত, বাড়িওয়ালা। তো আহলুল্লাহ মানে আল্লাহওয়ালা। তো হাদিসে এসেছে জমিনের মধ্যে আল্লাহর কিছু আহল আছে। তো জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার আহল থাকি কেমনে? তখন বলা হলো আহলুল কোরআন আহলুল্লাহ, কোরআনওয়ালারা আল্লাহওয়ালা, এরা আল্লাহর আহল। তা আমরা কোরআনের আহল হয়ে যাই সবাই। এবং সেই জন্য এখন শুধু সূরা আল বাকারা, সূরা আল ইমরানের তেলাওয়াত শুধু নয়, পুরো কোরআন তেলাওয়াত করতে গেলেই তো এ দুটো চলে আসবে। তেলাওয়াতের পরিমাণ যত বাড়বে এ দুটো তত আসবে। যদিও সূরা আল বাকারা বিশেষ কারণে, যেটা আমরা গত সপ্তাহে বা এর আগেও বলা হয়েছে, জিন, শয়তান, ভূত এগুলো তাড়ানোর জন্য, এগুলার ডিস্টারবেন্স থেকে বাঁচার জন্য সূরা আল বাকারা স্পেশালি তেলাওয়াত করা যেতে পারে। কিন্তু বেশি বেশি আহলুল কোরআন হয়ে গেলে অটোমেটিক্যালি খতমের ভিতরেই যত বেশি খতম হবে আল বাকারা, আল ইমরান তত বেশি পড়া হয়ে যাবে। এই প্রাথমিক কিছু কথার পরে আমরা এই সূরা আল ইমরানের কিছু প্রাসঙ্গিক কথার পরে এখন আমরা মূল তাফসিরে চলে যাই। তাফসির শুরু হচ্ছে, এই সূরা শুরু হচ্ছে আলিফ লাম মিম দিয়ে, এবং আলিফ লাম মিম দিয়ে সূরা আল বাকারাও শুরু হয়েছে, এবং আরও কিছু সূরাও আছে। আবার আরও অন্য কোনো হরফ দিয়ে শুরু হয়, হা মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম মিম রা, কাফ হা ইয়া আইন সদ, তহা নুন, এরকম অনেকগুলো সূরা যে হরফ দিয়ে শুরু হয়। এই সূরাগুলা আলাদা আলাদা হরফ দিয়ে শুরু হয়, এগুলো কোনো শব্দ গঠন হয় না। এই জন্য আরবিতে বলা হয় এগুলোকে হুরুফুন মুকাত্তাআত, কাটা কাটা অক্ষর, শব্দ নয়। আলিফ লাম মিম দিয়ে যদি শব্দ বানাতে হলে বলা লাগতো আলাম, এরকম কিছু একটা, কিন্তু কোনো জের জবর পেশ, কোনো হারাকা নাই, হরকত নাই, আলাদা আলাদা অক্ষর উচ্চারণ করতে হবে। এই হরুফ মুকাত্তাআতগুলোর অর্থ কি, এগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা শুনেছি। এগুলার ব্যাপারে বিভিন্ন তাফসিরে এটা সেটা অর্থ লেখলেও সেগুলোর পক্ষে কোনো সমর্থন পাওয়া যায় না হাদিস শরীফে। বরঞ্চ আসল মুতাবার নির্ভরযোগ্য অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা এগুলোর অর্থ ভালো করে জানেন। এগুলোর, এই শব্দগুলোর কি অর্থ এটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। তো না জানালে আল্লাহ তাআলা দিয়েছেন কেন? যে আল্লাহ তাআলা এগুলোর স্পেশাল কতগুলো বিষয়, এটা এজাজের কারণে আরবের লোকেরা সাধারণ কথাবার্তা বললে, কোনো বই লেখলে, কোনো কবিতা লেখলে, গল্প লিখলে তারা এরকম কাটা অক্ষর দিয়ে শুরু করে না। তাহলে মানুষের তৈরি কোনো লেখা, বই, পুস্তক, কিতাবের চেয়ে আল্লাহ তাআলার কিতাবটা ডিফারেন্ট, এটা বোঝার জন্য এইরকম কতগুলো সাইন আল্লাহ তাআলা দিয়েছেন। এবং এটা হচ্ছে অন্যতম এজাজ। কোনো আরব চ্যালেঞ্জ করেনি যে আলিফ লাম মিম কোনো অর্থ বোঝা গেল না, আবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মিলে টিলে না, বেখাপ্পা জিনিস কি হয় আসলো এটা। যারা কোরআনকে মানতে অস্বীকার করেছে তারাও এটা নিয়ে আপত্তি করে নাই, যে এটা কেমন জানি একটা ফিট হয়ে গেছে, যদিও বুঝে আসে না, আরবরা এটা ব্যবহার করেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কত কথাবার্তা বলেন, কখনোই তিনি আলিফ লাম দিয়ে শুরু করেন না। তো এরকম এটা স্পেশাল জিনিস, তাহলে কোনো সন্দেহ নাই এটা আরেক জায়গা থেকে এসেছে।
আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে। এটা একটা অন্যতম সাইন বোঝার জন্য, আর মুমিন যারা তারা মেনে নেওয়ার জন্য যে আল্লাহ তাআলা এটার কোনো অর্থ আমাদেরকে দেন নাই, আল্লাহর কালাম বোঝার জন্য একটা সিম্বলিক জিনিস রেখেছেন, আমরা সেটা সামেনা ও আতানা মেনে নিলাম। এটার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, এটার সঙ্গে ঈমানের সম্পর্ক মেনে নেওয়ার মধ্যে রয়ে গেছে। আরও কিছু কথা আসতে পারে, একটু পরে সেটা আসবে। এরপরে শুরু হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। আমরা সূরা আয়াতুল কুরসির আয়াতে সেখানে বলেছিলাম যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এখানে নাজরানের খ্রিস্টানরা এসেছে আল্লাহ তাআলার পরিচয়, তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার আসনে বসিয়ে তারা যে আল্লাহর কনসেপ্ট, মাবুদের কনসেপ্ট তারা গ্রহণ করেছে, এটার সঙ্গে যে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তিনজন যে মাবুদের আসনে বসতে পারে না, মাবুদের আসনে কয়জন আছেন? একজন। সেটা প্রমাণ করার জন্য, আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন। আল্লাহ, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া যিনি যে আর কোনো মাবুদ নাই। আল হাই আল কাইয়ুম, এই সিফাতগুলো যার আছে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন ইলাহ, তিনি হচ্ছেন মাবুদ। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফাত আছে, আর একটা জাতি নাম আছে যেটা আল্লাহ তাআলার মূল নাম, সেটা হচ্ছে আল্লাহ। আর বাকি আল হাইয়ুল কাইয়ুম, আল খালিক আল কাদির, এরকম আর রাউফ রাহিম থেকে শুরু করে ৯৯টা নাম আমাদের জানা আছে। আর এর বাইরেও আল্লাহ তাআলার পরিচয় থাকতে পারে, অন্য হাদিসে আমরা শুনেছি। তো এখন আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছে যে লা ইলাহা ইল্লা হুয়া। তাহলে মাবুদ কয়জন? একজন। খ্রিস্টানদের জবাব দেওয়া হচ্ছে, আমাদের কাছে আল্লাহ সঠিক পরিচয় তুলে ধরা হচ্ছে। এবং এই আয়াতের মধ্যে কোন কোন মুফাসসির মনে করেন যে এই আয়াতটাই ইসমুল্লাহিল আযম, আল্লাহ তাআলার ইসমে আযম, সবচেয়ে বড় নাম। এই যে এই অংশের মধ্যে আয়াতুল কুরসির এই অংশ কি আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই সূরার শুরুতেও আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই অংশটুকুন পুরোটা, এই বাক্যটা, এই আয়াতটা হচ্ছে ইসমুল্লাহিল আযম। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের রেফারেন্স দিয়ে এই কথা বলেছেন। এরপরে আসে যে আল্লাহ তাআলা যে হাই এবং কাইয়ুম, এই হাইয়ের অর্থ কি আর কাইয়ুমের অর্থ কি? হাই যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যুর প্রশ্নই আসে না, সব কিছুকে যিনি জীবন দান করেন, নিজের কখনো মৃত্যু হওয়ার প্রশ্নই আসে না, এবং যিনি সবাইকে জীবন দান করেন, তিনি হচ্ছেন হাই। আর কাইয়ুম হচ্ছেন যিনি কারো উপর নির্ভরশীল নয়, কিন্তু সবাই তার উপর নির্ভরশীল, যিনি সব কিছুকে আপন জায়গায় ঠিক রাখেন এবং পরিচালনা করেন, কন্ট্রোল করেন, যার উপর সব কিছু তার মুহতাজ হয়ে থাকে, তিনি হচ্ছেন কাইয়ুম। এই দুটো অনেক বড় সিফাত আল্লাহ তাআলার। তো ঈসা আলাইহিস সালাম কি হাই নাকি? ওনার তো মৃত্যু হবে। কাইয়ুম তিনি কয়জনকে ঠিক রাখতে পারেন? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা আবার পাঠাবেন, আল্লাহ তাআলা আবার ওনাকে মৃত্যু দান করবেন। তাহলে ওনাকে আরেকজন ডিল করছেন, উনি কাউকে ডিল করছেন না। এই জন্য কাইয়ুম হওয়ার যোগ্যতাও ঈসা আলাইহিস সালামের নেই, আর হাই হওয়ার যোগ্যতাও ঈসা আলাইহিস সালামের নেই। শুধু ঈসা আলাইহিস সালাম নয়, মূসা আলাইহিস সালাম, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো এই যোগ্যতা নেই। এই যোগ্যতা একমাত্র কার আছে? আল্লাহ রাব্বুল আলামিনের। এই তাওহীদের শিক্ষা বলিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে। তাওহীদ একমাত্র দিন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া আল্লাহকে চেনা যায়? যদি সামান্য শিরক চলে আসে, তাহলে আল্লাহ তাআলার আসল পরিচয় শেষ। এই জন্য আরো বোঝানোর জন্য লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য শিরককে ডিনাই করে তারপরে তাওহীদকে সাবিত করতে হয়। দুটো একসঙ্গে থাকে, শিরকের অস্বীকার আর একত্ববাদের স্বীকার একসঙ্গে আসবে। এই তাওহীদকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলার পরিচয় এই আয়াতে তুলে ধরে ইসমুল্লাহিল আযম বলে এরপরে বলা হচ্ছে
নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আপনার প্রতি সে আল্লাহ নাজিল করেছেন কিতাব, এই কোরআন, বিল হক, যেটা অত্যন্ত হক জিনিস। আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কথাটা যেমন হক, আর যে জিনিস নাজিল করেছেন সেটাও হক। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নাহক কোনো কথা বলেননি, মিথ্যা দাবি করেননি, নিজে রচনা করে বলেননি আল্লাহ তাআলা নাজিল করেছেন। যে বিষয়ের তহমত তারা সবসময় ওনাকে দিয়ে এসেছে বিরোধীবাদীরা, যে তিনি নিজে নবুয়ত দাবি করে ঘরে তৈরি করে বলেন যে আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে। এই কথাকে আল্লাহ তাআলা প্রতিবাদ করছেন, সুস্পষ্ট ভাষায় আবার কনফার্ম করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রতি নাজিল করেছেন, আপনার প্রতি নাজিল করেছেন এই কিতাব, যেটা হক এবং হকের ভিত্তিতেই নাজিল হয়েছে। এমন হক লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা, এবং এই কথাটা অতি সত্য, এতে কোনো সন্দেহ নাই। এবং এই কথাটা এসেছে সূরা আল বাকারাতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই কথায় আরেক তরিকা এসেছে বিল হক, যেটা হক সেটার মধ্যে লা রাইবা ফীহি। কোরআন এক জায়গায় আরেক জায়গার পরিপূরক এবং ব্যাখ্যা করে, মিলে যায়। এমন হক যে হকের মধ্যে কোনো সন্দেহ নেই। আর সেখানেও কিতাবের কথা আছে, এখানেও কিতাবের কথা আছে। এই জন্য হুরুফ মুকাত্তাআত আমি হয়তো অনেকবার বলেছি, আপনারা শুনেছেন, যখনই কাটা অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে, সেই সূরার শুরুতে অবশ্যই এই কোরআনের পরিচয় তুলে ধরা হয়েছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি কিতাব। আলিফ লাম মিম, এখানে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম নাজ্জালা আলাইকাল কিতাব, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হামিম তানজিলুম, হ্যাঁ এভাবে করে এসেছে। এরকম করে যতই হরুফ মুকাত্তাআত আল্লাহ তাআলা কিতাবের পরিচয় তুলে ধরা হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই যে কিতাব হক, এই কিতাবটা হক হওয়ার আরও কিছু প্রমাণ আছে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কিতাবের আগে যে কিতাবগুলো এসেছে সেগুলোকে এই কোরআন স্বীকৃতি দিচ্ছে। আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর, সুহুফে ইব্রাহিম ওয়া মূসা, সবগুলা রেফারেন্স দিচ্ছে কোরআন। আর ওইগুলোর মধ্যে যে মূল মেসেজ আছে, মূল বক্তব্য আছে আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, নবী রাসূলদের সম্পর্কে, এই কোরআনের মধ্যেও কোনোটা কন্ট্রাডিক্টরি নয়, সাংঘর্ষিক নয়, মিলে যায়। তো এই কোরআন যদি ওই তাওরাত ইনজিলের সঙ্গে মিলে যায়, আসল সহিহ তাওরাত ইনজিলের সঙ্গে মিলে যায়, তাহলে মানুষের বিশ্বাস করতে অসুবিধা কি? যে তাওরাতকে বিশ্বাস করে সে তো কোরআনকে বিশ্বাস করার কথা, যে ইনজিলকে বিশ্বাস করে সে কোরআনকে বিশ্বাস করার কথা। এইভাবে মুসাদ্দিকান এমন যদি হয়ে যেত যে ইনজিল এক রকমের জিনিস বলে আর কোরআন আরেকটা বলে, তাহলে তখনকার জমানায় মানুষদের জন্য চিন্তা করতে অসুবিধা হয়ে যেত। একই আল্লাহর কাছ থেকে যদি কিতাব আসে, ঈসার কাছে একরকম বক্তব্য, মূসার কাছে আরেক রকম, মুহাম্মাদের কাছে আরেক রকম, তাহলে তো এটা মিলল না, কনফিউশন হয়ে যেত। তখনকার যারা অন্য কিতাবগুলো পড়তো, এমনকি কিছু কিছু বিকৃতি সত্ত্বেও তারা বুঝতো যেটা একই জায়গা থেকে এসেছে। এমনকি পরের আয়াতগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আরেকটু বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কোরআনের আগে ওই জমানায় তোমাদের কাছে যে কিতাবগুলো আছে সবগুলো স্বীকৃতি দেয়। আর কিতাবগুলো কি ছিল? ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল, এই যে তাওরাত এবং ইনজিল এগুলোকেও আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাত এবং ইনজিলকেও আল্লাহ তাআলা নাজিল করেছেন। মিন কাবলু, এর আগে, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এর আগে যে দুটো কিতাব তোমরা তখনকার জামানায় প্রচলিত ছিল, তাওরাত এবং ইনজিল, সে দুটো। ওয়া আনজালাল ফুরকান, আর আল্লাহ তাআলা এই ফুরকানকেও নাজিল করেছেন। আল্লাহ তাআলা এই ফুরকান হচ্ছে এখানে কোরআন, কোরআনকে এখানে ফুরকান বলা হয়েছে। কোরআনের অন্যতম নাম ফুরকান। ফুরকান শব্দের ফরক থেকে, ফরক আমরা বাংলাতে বুঝি, কোনো ফরক নাই, দুটোটা সমান বলি না আমরা? অনেক ফরক আছে দুইটার ভিতরে। ফরক মানে পার্থক্য।
আর ফুরকান হচ্ছে পার্থক্য সৃষ্টিকারী, পার্থক্য ধরিয়ে দেয়, পার্থক্য প্রমাণ করে। তাহলে কোরআন পার্থক্য প্রমাণ করে দেয়, পার্থক্য বুঝিয়ে দেয় কিসের ভিতরে? বাইনাল হাক্কে ওয়াল বাতিল, ওকে, বাইনাল হুদা ওয়াদ দলাল, বাইনাল গাইয়ে ওয়ার রাশাদ, সত্য মিথ্যা, হেদায়েত গুমরাহি, কোন পথে চললে মানুষ বিভ্রান্ত হবে, কোন পথে চললে মানুষ সুপথ পাবে, এগুলো সব পরিষ্কার করে বলে দেয় যে কিতাব, সেটা হচ্ছে ফুরকান। আর এটা হচ্ছে কোরআনের অন্যতম নাম, অন্যতম একটা সিফাত এবং পরিচয়। এই কোরআন আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে, আর এই কিতাবগুলো অন্যের কাছ থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে। এতে কোনো সন্দেহ নাই যে দুটো এক জায়গা থেকেই এসেছে। ঈসা আলাইহিস সালামের উম্মতের দাবিদার ছিলেন হাবাসার যিনি বাদশাহ ছিলেন নাজ্জাশী। নাজ্জাশী কাছে যখন সাহাবীরা এই কোরআনের বর্ণনা তুলে ধরলেন, তখন তিনি বুঝে ফেললেন এই দুইটা তো মিন মিশকাতিন ওয়াহিদা। তখন ওনার সাহাবীরা ওনার সামনে কোরআনের কিছু অংশ পড়ে শোনাই দিল যে এই জিনিস নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিনি বললেন সুবহানাল্লাহ, এটা তো মনে হচ্ছে ইনজিল যে জায়গা থেকে এসেছে, একই সূত্র থেকে, একই উৎস থেকে এসেছে, একই রকম তো মনে হচ্ছে। তার ইয়াকিন পয়দা হয়ে গেল। এক পর্যায়ে তিনি ঈমান কবুল করে ফেললেন, আপনারা জানেন। এবং তার ইন্তেকাল হয়ে যায়। তারপরে খবর আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গায়েবানা জানাজা নামাজ পড়ে ফেললেন। তো এটা পরিষ্কার যে এই দুটো এক জায়গা থেকে এসেছে। এখন এত কিছু পরিষ্কারভাবে জানার পরে ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি। তাহলে এগুলো জানার পরে যে ব্যক্তি কোরআনকে মানে না, অস্বীকার করে, সেই ব্যক্তির জন্য কি পুরস্কার থাকবে না শাস্তি থাকবে? কঠিন শাস্তি। ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম, শাস্তিটা কেমন হবে? মানুষের অনেক শক্তি থাকলেও আল্লাহ তাকে শাস্তি দিতে পারবেন। আল্লাহু আজিজ, আল্লাহ তাআলা আজিজ অর্থ হচ্ছে মানিউল জানাব, আযীমুস সুলতান, যার অনেক শক্তি আছে তিনি হচ্ছেন আজিজ, এবং যাকে কেউ মোকাবিলা করতে পারে না তিনি হচ্ছেন আজিজ। তা আল্লাহ তাআলা বলেন যে তিনি হচ্ছেন আজিজ, তোমাদেরকে শাস্তি দেন, যু ইনতিকাম, আর অনেক বড় বদলা নেন, প্রতিশোধ নেন আল্লাহ তাআলা। দুনিয়ার সমস্ত জালিমদের জন্য মেসেজ আছে এখানে, যে তোমাদের কত শক্তি হয়েছে, আল্লাহর শক্তির কাছে তোমরা কুলাতে পারবে? আজিজ, যু ইনতিকাম, আর তিনি জালিমদের এবং অন্যায়কারীদেরকে তিনি শাস্তি দেন, তিনি এমনি ছেড়ে দেন না। যু ইনতিকাম মানে যিনি প্রতিশোধ নেন। তাহলে আল্লাহ তাআলা প্রতিশোধ নেন না নেন না? নেন, তিনি বলে দিয়েছেন। কেউ যদি খালি বলে আল্লাহ গফুর রহিম, সব মাফ করে দিবেন, আর অন্যায় অপকর্ম করে যেতেই থাকবে, তার জন্য খবর আছে। যু ইনতিকাম, আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আমি শাস্তি দেই, প্রতিশোধ নেই, বদলা নেই, এটা মনে রেখো। এবং আমি যখন বদলা নেব, আমি আজিজ, আমার মোকাবেলা করার মতো শক্তি কারো নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ তাআলা নিজের পরিচয় আর কোরআনের পরিচয় একসঙ্গে চলছে। এখন আবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন, আল্লাহর কাছে, আল্লাহর সামনে কোনো কিছুই গোপন থাকে না। শাইউন, কোনো কিছু, ফিল আরদে, জমিনের মধ্যে, ওয়ালা ফিস সামা, অথবা আসমানের মধ্যে, কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকে না। গোপন ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, প্লট, কনস্পিরেসি, লুকায়িত হোক গোপনে হোক, সব কিছু আল্লাহ তাআলার কাছে পরিষ্কার দিবালোকের মতো, কোনো কিছুকে লুকাতে পারবে না। আকাশ জমিনে কেউ লুকাতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো দিচ্ছেন
হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তিনি হচ্ছেন সেই সত্তা, সেই জাতে পাক যিনি তোমাদেরকে আকৃতি দান করেন ফিল আরহাম, মায়ের পেটে, কাইফা ইয়াশা, যেভাবে চান তিনি তার শেপ গড়ে তোলেন। যেভাবে চান শব্দের অর্থ কি? কার ছবিটা কিরকম হবে, কার চেহারাটা কিরকম হবে, কার নাকটা কেমন হবে, ঠোঁট কেমন হবে, চোখ কেমন হবে। দুনিয়ার মধ্যে দুইটা মানুষকে এনে কাছাকাছি দেখা যায়, একসঙ্গে রাখেন, প্রথম দিন কনফিউশন হয়ে গেছে অমুক না তমুক, এটা বোঝা যাচ্ছে না, তাই এরকম হয় মাঝে মধ্যে। তারপরে এরকম দুইজনকেও যদি আপনি একসঙ্গে বসান, একদম হুবহু মিলে যাবে, একটু বেশকম হবে না? অবশ্যই হবে। এমন দুইজন আপনি ধরে নিয়ে আসেন যে কোনো বেশকম নাই, হবে না, চ্যালেঞ্জ দিচ্ছে আপনাকে। বিফাদলিল্লাহ হুয়াল মুসাউবির, সূরা আল হাশরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, আল মুসাউবির, যিনি আকৃতি, গঠন, প্রকৃতি স্রষ্টা। তিনি ছাড়া এগুলো কেউ করেন না। এরপরে কে সুস্থ হবে, কে অসুস্থ হবে, কে ডিজেবল হবে, কে সুস্থ হয়ে আসবে, কে হ্যান্ডিক্যাপ হবে, কে সাউন্ড হেলথ নিয়ে আসবে, এগুলো সব যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহাযিহিল আয়াতু ফিহা তা'রীদুন বাল তাসরীহুন বিআন্না ঈসা ইবনে মারইয়াম আবদুন মাখলুকুন কামা খালাকাল্লাহু সাইরাল বাশার। এই আয়াতে খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, নাজরানের প্রতিনিধি দলকে। এখানে ইঙ্গিত আছে যে ঈসা আলাইহিস সালামের গঠনটা তার পিতা ছাড়া কেমনে হয়েছে সেটা ওই আল্লাহই করেছেন। যে পিতা থাকলেও পিতা মাতার কারণে যেভাবে পেটে সন্তান আসে সেটাও আল্লাহ তাআলাই করেন, নাকি পিতা মাতা বসে এগুলো ঠিক করে না। তো পিতা মাতা থাকলেও তারা এগুলো ঠিকঠাক করে না, সব করেন কে? আল্লাহ তাআলা। তাদেরকে সামান্য একটা কাজের জন্য ব্যবহার করে তাদের ডিউটি শেষ, বাকি কাজ আল্লাহ তাআলা করছেন। তো ওই ডিউটিটার মধ্যেই শুধু হবে না, এখানে আল্লাহ তাআলার মেকানিজম কাজ করছে। তো সে আল্লাহ তাআলার এমন কুদরত ক্ষমতা আছে, ওই পিতার পিতার বর্তমান না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা গায়বী কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানকে নিয়ে আসতে পারেন। এটা দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে বিনা পিতায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যাতে মানুষ বুঝে যে না, এটা তো পিতা মাতার কাজ, আল্লাহ দরকার কি। এইটা যেন মানুষ না বুঝে, মানুষকে একটা আল্লাহ তাআলার মিরাকল, প্রমাণ, এভিডেন্স দেখালেন যে আল্লাহ তাআলা পিতা মাতার মাধ্যমে যেভাবে নিয়ে আসেন, পিতা মাতা বা পিতা ছাড়া আল্লাহ তাআলা পারেন। পিতা ছাড়া পারেন ঈসা আলাইহিস সালামকে, পিতা মাতা ছাড়াও আল্লাহ তাআলা পারেন কি সৃষ্টি করতে? না, পারেন না। তার এক্সাম্পল কি? আদম আলাইহিস সালাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। তোমরা আশ্চর্য হয়ে গেছো যে ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া সৃষ্টি হয়েছে, তার মানে তিনি নিজে আল্লাহ জাতীয় কিছু হবেন? নাউজুবিল্লাহ। এই পর্যায়ে নিয়ে গেলা, তা না হলে এটা কি করে সম্ভব? নিশ্চয়ই তিনি সাধারণ মানুষ না, তিনি অন্য কিছু। তোমরা খুঁজে পাও পিতা ছাড়া সৃষ্টি হওয়ার কারণে। আর এর চেয়ে বড় এক্সাম্পল তো আল্লাহর কাছে আছে। আদম আলাইহিস সালাম, তার তো পিতাও নাই মাতাও নাই। ঈসা আলাইহিস সালাম কমপক্ষে একজন আছে, মা আছে। হাওয়া আলাইহিস সালামের মা বাবা ছিল নাকি? তাও নাই। তো এটা খ্রিস্টানরা, ইহুদিরা কেউ তো অবিশ্বাস করে না যে আদম কিভাবে এসেছেন আর হাওয়া কিভাবে এসেছেন। ওইটা যদি বিশ্বাস করা সম্ভব, তাহলে ঈসা আলাইহিস সালামের এভাবে আসা অসম্ভব হবে কেন? অবিশ্বাস কেন হবে তোমাদের? তাহলে আল্লাহ তাআলা এই শেপগুলো দেন মায়ের গর্ভে তিনি যেভাবে চান। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আবার আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন, শোনো, এত কিছু শোনার পরেও তোমরা বুঝো না, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, একজন মাত্র ইলাহ, তার কোনো সন্তান নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কিচ্ছু নেই, তিনি একমাত্র ইলাহ। এবং তিনি হচ্ছেন আজিজ,
তিনি হচ্ছেন হাকিম। আজিজের কথা একটু আগে গেল, তিনি যা কিছু করতে চান তার সে সামর্থ্য আছে, পাওয়ার আছে, অ্যাবিলিটি আছে, এবং তাকে বাধা দেওয়ার কেউ নেই। আর হাকিম, তিনি অনেক হাকিম, অনেক বুদ্ধি জ্ঞানের অধিকারী। কিভাবে কোন শেপটা দিতে হবে দেওয়ার ক্ষমতা তার আছে। কাকে কোন শেপ দিবেন, তাকে এরকম দিলেন কেন, তাকে এরকম দিলেন কেন, এটার কিসের ভিত্তিতে দিলেন, এইগুলার হিকমত, এগুলোর বুদ্ধি, এগুলোর জ্ঞান অনেক সময় আমাদের নেই, একমাত্র আল্লাহ তাআলার আছে। কেন কাউকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে ডিজেবল বাচ্চা দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ তাআলা হাকিম, এই ব্যাপারে আমরা কিছুই জানি না। কে জানেন? আল্লাহ তাআলা। এর মধ্যে আল্লাহ খায়ের রেখেছেন। যে ব্যক্তি এই ডিজেবল বাচ্চাকে পালবে, সবর করবে, কষ্ট পালন করবে, তার প্রতিটি দিন প্রতিটি রাত আল্লাহ তাআলার ইবাদত হয়ে যাচ্ছে। ডিজেবল বাচ্চার কারণে সে জান্নাতে চলে যেতে পারে। আল্লাহর মাখলুককে সে গ্রহণ করেছে, কবুল করেছে, আল্লাহর প্রতি আপত্তি করেন যে আল্লাহ আমাকে এমন বাচ্চা দিলেন কেন, কেন আমাকে পরীক্ষা ফেললেন। আল্লাহ তাআলার সঙ্গে আপত্তি করেনি, বরং আল্লাহ তাআলা মাখলুককে যতটুকুন তার কষ্ট করে করে লালন পালন করেছে, তার প্রতিটি দিনের খেদমতকে আল্লাহ তাআলা অ্যাপ্রিসিয়েট করবেন। এর মধ্যে হিকমত আছে, এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ তাআলা পরিচয় কিছু দিলেন, এবার আবার কিতাবের পরিচয় দিকে আবার আসছেন। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। সে আল্লাহ যিনি আপনার প্রতি নাজিল করেছেন এমন কিতাব যেখানে অনেক আয়াত আছে। কিছু আয়াত হচ্ছে মুহকামাত, যেগুলো মূল আসল কিতাব, আর কিছু আয়াত আছে মুতাশাবিহাত। কোরআনের আয়াত দুই রকম, মুহকামাত এবং মুতাশাবিহাত। মুহকামাত হচ্ছে যেগুলোর অর্থগুলো একদম ইজি, সহজেই বোঝা যায়, এমন কোনো জটিল না। আর মুতাশাবিহাত হচ্ছে যেগুলোর মধ্যে কিছু জটিলতা আছে, ডাইরেক্টলি বোঝা যায় না, অনেক ঘুরে যেগুলোকে বুঝতে হয়, বা কোনোটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হয়। এখন মুমিন যারা আছেন, ঈমানদার, তারা কি করে? ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'উইলিহি। যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে, অন্তরটা পরিষ্কার না, তারা কি করে? এখানে কনফিউজিং কোনো অর্থ পাওয়া যায় কি না, এরকম বলেছে কেন, এটা তো কন্ট্রাডিক্ট করে আরেক আয়াতকে, এরকম খুঁজে খুঁজে এগুলো বের করে। এবং আসলে কোরআনের মধ্যে কোনো কনফিউশন, কন্ট্রাডিকশন নাই, কিন্তু কেউ যদি কনফিউশন বানাইতে চায় তার সুযোগ আছে। তারা এই রং ওয়েতে এটাকে এরকম করে গ্রহণ করে, এরকম করে প্রেজেন্ট করে। তাদের উদ্দেশ্য কি? ইবতিগা আল ফিতনা ইবতিগা তা'উইলি। তারা ফিতনা সৃষ্টি করতে চায় যে কোরআনের মধ্যে সামথিং রং আছে, মানুষকে খারাপ মেসেজ দিতে চায়, রং মেসেজ দিতে চায়, অথবা এর কোনো অপব্যাখ্যা করতে চায়, বিকৃতি করতে চায়। ওমা ইয়ালামু তা'উইলাহু ইল্লাল্লাহ। কিন্তু আসল ব্যাখ্যা কি, এর অর্থ কি, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর ওয়ার রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের বিষয়ে অভিজ্ঞ, অনেক বড় উঁচু মানের আলেম, তারাও এটা জানেন। এটা একটা তাফসির। আর একটা তাফসির হচ্ছে যে কিছু জিনিস আছে যে বড় আলেমরাও জানেন না, যেমন আলিফ লাম মিম, এটা বড় আলেমরা ওই তাফসির বলতে পারবেন না, এটা আল্লাহ রেখে দিয়েছেন। কিন্তু আবার কিছু আছে যে কনফিউশন সৃষ্টি করতে পারে, কিন্তু সেগুলো আলেমদের কাছে কোনো কনফিউশন নেই। যারা উঁচু মানের আলেম তাদের কাছে ভেরি ক্লিয়ার। এই জন্য আলেমরা যে কোনো আয়াত, আল্লাহর কোরআনে যত আয়াত এসেছে সবগুলোর ব্যাপারে তারা কি বলে? ইয়াকুলুনা আমান্না বিহি। আলেমরা বলে যে আল্লাহ আমরা ঈমান এনে ফেলেছি, মুহকামাত না মুতাশাবিহাত সব আপনার কাছ থেকে এসেছে, আমাদের কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব কিছু আমাদের রবের কাছ থেকে এসেছে,
সব কিছু আমরা মেনে নেই, সামি'না ওয়া আতা'না ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর এই কোরআন থেকে শিক্ষা নেয় একমাত্র ওই লোকগুলো যারা সত্যিকার জ্ঞানী, যারা সত্যিকার বিবেক সম্পন্ন, যারা সত্যিকার সুবোধ সম্পন্ন লোকগুলো। আর বাকি যারা দিলের ভিতরে বক্রতা আছে, অসৎ উদ্দেশ্য আছে, তারা চিন্তা করে যে কি কি উল্টোপাল্টা কোরআনে আছে, এগুলো একটা লিস্ট বাইর করা যায় কিনা, নাউজুবিল্লাহ। এই জন্য বলেছিলাম যে ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ, যারা এই প্রাচ্য মানে ওয়েস্টের কিছু লোক, পণ্ডিত মার্কা লোক, আরবি শিখেছে, কোরআন হাদিস কিছু লেখাপড়া করেছে, উদ্দেশ্য হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল বাইর করা যায় কিনা। এবং এইরকম একটা বই লিখেছে এক প্রফেসর, এই দেশের অ্যাবারডিন ইউনিভার্সিটির প্রফেসর ছিল, তার নাম ভুলে গেছি আমি। তার বইয়ের টাইটেল হচ্ছে লিঙ্গুইস্টিক এরর্স ইন দ্য কোরআন। কোরআনের মধ্যে ব্যাকরণগত, শব্দগত, ভাষাগত কি কি ভুল আছে সে একটা লিস্ট বানিয়েছে। কিন্তু আসলে সেই ভুলের মধ্যে আছে যারা আরবিতে এক্সপার্ট, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তারা কেউ এই একটা ভুল নিয়েও এগিয়ে আসেনি। তারা এর চেয়ে অনেক বেশি আরবি জানত। আরবের পণ্ডিতরা কোনো ভুল ধরতে পারেনি, আর ইউরোপিয়ান পণ্ডিত ভুল ধরতে গিয়েছে। সাহসটা কত! এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসে বলেছেন যে কোরআন পড়ে পড়ে কেউ উল্টাপাল্টা এগুলো আবিষ্কার করতে পারে। ইযা রাআইতুমুল্লাযীনা ইউজাদিলুনা ফীহি ফাহুমুল্লাযীনা আনাল্লাহু ফাহযারুহুম। অন্য আয়াত, অন্য হাদিসে বলেছেন ফাইযা রাআইতুমুল্লাযীনা ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ফাউলাইকাল্লাযীনা সাম্মাল্লাহু ফাহযারুহুম। যে কোরআনের মধ্যে এরকম উল্টাপাল্টা অর্থ নেওয়ার চেষ্টা যখন কেউ করে, খবরদার এদের থেকে সাবধানে থেকো, এদের থেকে সাবধানে থেকো। আর কেউ কেউ বলে, যেমন কেউ কেউ সুদ জায়েজ করার চেষ্টা করেছে, তাদের দলিল কি যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোনটা জানো? লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, ডবল ডবল চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। সুদের পরিমাণটা যদি রিজনেবল হয়, একটু অল্প হয়, এবং ব্যবসা বাণিজ্য করে অনেক লাভ করা যায়, এই সুদের কোনো আপত্তি নাই। এইরকম অপব্যাখ্যা করার চেষ্টা করেছে কেউ কেউ। কিন্তু আল্লাহ তাআলা কি বলেছেন যে তোমরা একদম সুদকে ছেড়ে দাও, আর যদি না ছাড়ো ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এভাবে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন। তো কারো কারো অন্তরে এইরকম বক্রতা থাকে, এরা কোরআনকে ইউজ করে মাঝে মধ্যে তাদের অপব্যাখ্যাকে ব্যবহার করার জন্য, দলিল হিসাবে নিয়ে আসতে চায়। এরকম করেছে খারিজি সম্প্রদায়ের লোকেরা। খারিজি সম্প্রদায় ইসলামের ইতিহাসে একটা মুসলমান নামধারী লোকগুলো খারিজি হয়ে গিয়েছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে। তাদের ব্যাপারে হাদিসে এসেছে ব্যাখ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু। এই যে আয়াত, যাদের অন্তরে বক্রতা আছে, তারা যে সমস্ত আয়াতের মধ্যে কিছু কনফিউশন থাকতে পারে বা খুব খুব ক্লিয়ার অর্থ নয়, একটুখানি মার প্যাচ আছে, এগুলোকে তারা ব্যবহার করতে চায়। হুমুল খাওয়ারিজ, এই হাদিসে পরিষ্কার বলা আছে এগুলো খারিজি, যারা এগুলো তালাশ করে। অন্য আয়াতে আছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, যেদিন কিয়ামতের দিন কিছু লোকের চেহারা উজ্জ্বল হবে, নুরানি হয়ে যাবে, যারা ইমানদার সত্যিকার, আর কিছু লোকের চেহারা হয়ে যাবে কালো এবং তাদের চেহারা হয়ে যাবে অত্যন্ত কুসরি এবং অত্যন্ত ক্লান্ত। এরা কারা? হুমুল খাওয়ারিজ, এরা খারিজি সম্প্রদায়ের লোক। এবং এই ব্যাপারে খারিজি সম্প্রদায়ের লোকদের একটা দেখা পাওয়া গেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামানায় তিনি একবার পেয়েছেন একটাকে। তাদের উৎপত্তি ঘটে খারিজি হিসাবে একটা দল আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে, কিন্তু এদের একজনের খবর পাওয়া গেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে। সেটা কোন টাইমে? সেটা তিনি যখন হুনাইনের যুদ্ধে, তায়েফের যুদ্ধে মুসলমানদের প্রথম দিকে খুব মার খেলেন, মনে আছে তো, ইতিহাস সারা সিরাত পড়েছেন। পরবর্তী তখন মুসলমানরা মার খেয়ে একটু পালিয়ে গেলেন, মানে মক্কা বিজয়ের কিছুদিন পরে মুসলমানরা বিরাট বাহিনী নিয়ে তায়েফ দখল করতে আসলেন।
আর মুসলমানরা এবারে একটু বেশ কনফিডেন্ট, বলা বলি শুরু করে দিলেন, এবার আর চিন্তা নাই। কোরাইশদের সঙ্গে আমাদের ফাইট হয়েছে, সব সময় আমাদের নাম্বার ছিল কম, তাদের নাম্বার ছিল বেশি। এবার আমরা তায়েফে আসছি, আমাদের নাম্বার অনেক বেশি, মক্কার মুসলিম থেকে শুরু করে মদিনাওয়ালারা সবাই মিলে একসঙ্গে আসেন, বিশাল দল। এবার কি আর আমাদের বিজয়ের কোনো প্রশ্ন আছে নাকি? তায়েফওয়ালাদেরকে এক ধাক্কাই শেষ, এরকম কনফিডেন্স নিয়ে আসছিলেন। এতে আল্লাহর উপরে তাওয়াক্কুল কিছু কমে গেল। আল্লাহ তাআলা খুশি হলেন না। যুদ্ধ শুরু হয়ে গেল তায়েফে, এবং এই কম তায়েফের লোকেরা দিল মার ভালো করে, প্রচন্ড মার খেলেন, অনেক সাহাবী শহীদ হয়ে গেলেন, রণে ভঙ্গ দিলেন অনেকেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ডাকতেছেন, কোথায় যাচ্ছ আমাকে রেখে? যাক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা অনেক সাহাবীকে বুঝ দিলেন, আবার ফেরত আসলেন। আলহামদুলিল্লাহ, আবার জড়ো হয়ে আবার ফেরত এসে আবার ওনারা যখন ফাইট শুরু করলেন, তায়েফের লোকেরা পরাজিত হয়ে গেল। আল্লাহ তাআলা বিজয় দান করলেন। বিজয় দান করার পরে তখনকার যুদ্ধের নিয়ম ছিল, গনিমতের মাল যেটা পাওয়া যায় সেটা বিজয়ী বাহিনী নিয়ে যাবে, কারণ তাদের সেখানে কোনো সেনাবাহিনীর বেতন টেতন কিছু নাই। ওটাই হচ্ছে একটা অংশ বাইতুল মালে যায়, আরেকটা অংশ যারা অংশগ্রহণ করে তাদেরকে বিতরণ করে দেওয়া হয়, সবাই পায়। এখন এই হুনাইনের যুদ্ধের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চিন্তা করলেন যে গনিমতের মাল যা পাওয়া গেছে এত বেশি না, সবাইকে দিতে গেলে বেশি হবে না আর কি। আর মক্কার বিজয়ের পরে অনেকে ইসলাম কবুল করেছে, এবং তাদেরকে তিনি একটু নতুন মুসলমান একটু খুশি রাখার জন্য চিন্তা করলেন যে মুসলিমদেরকে দিয়ে দিবেন গনিমতের মাল। মদিনা মুহাজির আনসারদেরকে বললেন যে এইবার তোমাদেরকে আর দিচ্ছি না, এবার ওদেরকে দিয়ে দিই, ওরা খুশি হয়ে যায়। তো অনেক সাহাবীরাই বুঝলেন। তো দুই চারজন একটু দুর্বল ইমানওয়ালা বা কিছু মুনাফিক যখন একটু উস্কানি দিল, তখন কিছু কিছু মুসলমান আবার কনফিউজ হয়ে গেলেন। বলা শুরু করে দিল দুষ্কৃতিকারী কয়েকজন মুনাফিক যে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মক্কার লোকজনকে পেয়ে এমন খুশি, সব তাদেরকে দিয়ে দিল, আমাদের মদিনাওয়ালাদেরকে কিচ্ছু দিল না। তখন তিনি মদিনাওয়ালাদেরকে ডাকলেন, আমি শুনলাম কিছু খবর, মক্কার নতুন মুসলমানদেরকে কিছু দিয়ে দিলাম, তারা গনিমতের মাল নিয়ে মক্কায় যাবে, তোমরা আল্লাহ রসুলকে নিয়ে মদিনায় যাবা, তোমরা খুশি না? সুবহানাল্লাহ, সব সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এরপরেও একটা দুষ্ট ছিল, সেই দুষ্ট বলল স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে, ইদিল ফাইন্নাকা লাম তা'দিল, হে মুহাম্মদ ইনসাফ কায়েম করেন, আপনি ইনসাফ কায়েম করলেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে সো-কল্ড মুসলিম, সে তথাকথিত মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শকড হয়ে গেলেন, উম্মতের মধ্যে এরকম কেউ হতে পারে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ খিবতু ওয়া খাসিরতু ইন লাম আকুন আদিল, আমি তো ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব যদি আমি ইনসাফ কায়েম না করি। কি বলছো তুমি? আমি ইনসাফ কায়েম না করলে কে ইনসাফ কায়েম করবে? তারপরে বললেন, আয়ামুনুনি আলা আহলুল আরদি ওয়ালা তা'মানুনি, যে আল্লাহ তাআলা যিনি সমস্ত জমিনের উপরে আল্লাহ তাআলা ওহী পৌঁছে দেওয়ার জন্য আমাকে আমানতদারি দায়িত্ব দিয়েছেন পালন করার জন্য, আল্লাহ তাআলা যদি আমাকে এত বড় দায়িত্ব দেন, সামান্য গনিমতের দায়িত্বের ব্যাপারে তোমরা আমার আমানতদারি বুঝতে পারলেন না? তারপরে এই লোকটা এই কথা বলে ওনার সামনে থেকে চলে গেল। ফালাম্মা কাফার রাজুলু, লোকটা যখন একটু ওদিকে চলে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো দেখা যাচ্ছে আসলে মুসলমান না, মুনাফিক, আপনি পারমিশন দিলে আমি তার কল্লা এখনই উড়িয়ে দেব। এবং নবীর সঙ্গে এরকম আচরণ করলে তখন এটা মুরতাদ হয়ে যায়, মুরতাদের শাস্তি খালাস। ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যায় কিছু আবদার করেননি, কিন্তু আল্লাহ তাআলার একটা মানসা আছে এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর ইশারা ছাড়া কিছু করেন না। তিনি বলে দিলেন, দাহু ফাইনহু ইয়াখরুজু মিন দা'i হাদা আই মিন জিনসিহি কওমুন ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম ওয়া কিরাআতাহু মা কিরাআতিহিম। ছেড়ে দাও, আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে। এর গোষ্ঠী থেকে, এই সম্প্রদায় থেকে, এর মতো লোক থেকে আল্লাহ তাআলা এমন এক দল বের করে নিয়ে আসবেন
যারা তাদের এত নামাজি হবে, তাদের তোমাদের নামাজ তাদের নামাজের কাছে কিছুই না, এমন কোরআন পড়বে তোমাদের কোরআন তাদের কাছে কিছুই না। এত কিছু সত্ত্বেও ইয়ামরিকুনা মিনাদ দ্বীন কামা ইয়ামরিকুস সাহমু মিনার রামিয়া, এত কিছু সত্ত্বেও তারা দিন থেকে দ্রুত গতিতে বেরিয়ে যাবে। যেভাবে একটা তীর ধনুক থেকে দ্রুত গতিতে বেরিয়ে যায়, আপনি যখন ধনুক টাইট করে তীর ছোড়েন, তীরটা খুব আস্তে যায় না জোরে যায়? খুব দ্রুত গতিতে বেরিয়ে যায়। যে এই লোকগুলো দিন থেকে এভাবে বেরিয়ে যাবে যেভাবে যত দ্রুত গতিতে ধনুক থেকে তীর বেরিয়ে যায়, এরাই ওদের অন্তর্ভুক্ত হবে। ওকে, ফাআইনামা লাকিতুমুহুম ফাকতুলুহুম ফাইন্না কাতলাহুম আজরান লিমান কাতালাহুম। যখন এই গোষ্ঠীর উদ্ভব ঘটবে তখন তোমরা মুসলিম উম্মাহ যেখানেই থাকো তাদেরকে হত্যা করবে, কারণ তাদেরকে হত্যা করার মধ্যেই তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। এই হাদিসের ভিত্তিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই খারেজি সম্প্রদায়ের লোক ওনার পক্ষে লড়াই করতে এসেছিল, পরে ওনার সঙ্গে তর্ক করে বিতর্ক করে ওনার বিরুদ্ধে দুশমনি করে তারা বিরাট দল গঠন করে এবং তাদের বিরুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত লড়াই করেন। যাই হোক, তো এই যে কথা আসলো যে জাইগুন, অন্তরের মধ্যে বক্রতা থাকা, কোরআন হাদিসের বক্তব্যকে সরল সাদা মনে গ্রহণ না করা, এটা বড় বক্রতা। যারা এই কাজ করতে গিয়েছে, কোরআন আপনারা যা না পড়েন তার চেয়ে বেশি পড়েছে অনেক ওরিয়েন্টালিস্ট, ইউরোপ আমেরিকার কিছু কিছু প্রফেসর। এত কোরআন পড়লো ত্রুটি বাহির করার জন্য, কোরআনের সোকল তার চেষ্টা সাধনা করার জন্য অনেক পড়তে হয়েছে। আরবি আপনার থেকে অনেক বেশি বুঝেছে, সে বুঝে শুনে এখন সে এত পড়াপড়ি করার পরে হেদায়েত পায় না কেন? জাইগুন, অন্তরের মধ্যে কি আছে? রোগ আছে, বক্রতা আছে, অন্তরটা বাঁকা। এই জন্য আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেবেন না, সে কথা আল্লাহ তাআলা বলছেন। হ্যাঁ, যে দেখো এই যে হেদায়েত পাবে না, কারণ ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, একমাত্র সত্যিকার সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন জ্ঞানী লোক ছাড়া, যারা কুচক্রী তারা কখনো কোরআন থেকে হেদায়েত পাবে না। 100 বার এর খতম করলেও, এর গবেষণা করলেও পাবে না। এখন এই যে অন্তরকে যেন আল্লাহ তাআলা বক্র না করে দেন, অন্তরটা যেন খালেস থাকে, অন্তরটা যেন খুব পরিষ্কার থাকে, শুধু কোরআনের ব্যাপারে নয়, যে কোনো দুনিয়াদারির ব্যাপারেও, যে কোনো লেনদেনের ব্যাপারেও যার অন্তর সাফ আছে, অন্তরের মধ্যে এমন কোনো উল্টা পাল্টা কুচিন্তা নেই, কুমতলব নেই, তার সঙ্গে কাজ করতে আপনার অনেক ভালো লাগে, ঠিক কিনা? আত্মীয়তা করতেও ভালো লাগে। আর যার সঙ্গে কথা বলতে বলে দেখেন বাবারে বাবা, জিলাফির প্যাচের মতো দেখা যায় তার ভিতরে প্যাচ আছে, আপনি তার থেকে 1000 মাইল দূরে চলে যেতে চান না, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না বাবারে বাবা, এর সঙ্গে ব্যবসা করা যাবে না, প্যাচ। তো এরকম হয়ে যায়। এখন এই জন্য অন্তরকে বক্র করে দেওয়া, বিশেষ করে দ্বীনের ব্যাপারে, হেদায়েতের ব্যাপারে, অনেক লোক দ্বীনের মধ্যে এসেও মোরতাদ হয়ে গেছে, দ্বীনের মধ্যে এসে তার পদচ্যুতি ঘটে গেছে, সে ডিরেল হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। আবার এরকম বহু ঘটনা আছে। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক চেয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন যে অন্তরকে ঠিক রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, হে রব, আমাদের অন্তরকে আপনি বক্র করে দিয়েন না, বাঁকা করে দিয়েন না, তেড়া করে দিয়েন না হেদায়েত দেওয়ার পরে। আর আল্লাহ, আপনার কাছ থেকে আমাদের প্রতি রহমত দান করেন, আপনি অনেক কিছু দান করেন। এই আয়াতটির তাফসীর আমরা আগামী সপ্তাহে শুনব এবং তারপরে আর কিছু রিলেটেড কথা আছে। আবিল্লাহি তৌফিক। আমরা আজকে এখানেই শেষ করবো ইনশাআল্লাহ।